পাসপোর্ট অফিসের পিয়ন, কর্মচারী এবং আনসার এদেরকে ব্যবহার করে এই গোপন তথ্যগুলি তারা নিচ্ছে। পাসপোর্টের যে আবেদনকারী তাদের কাছে প্রায়ই যে স্পেশাল ব্রাঞ্চের পুলিশের পরিচয় দিয়ে তারা টাকা চায় এবং টাকা নেয়, এবং সেই সংক্রান্ত তদন্ত করতে গিয়ে স্পেশাল ব্রাঞ্চের যে তদন্তকারী কর্মকর্তা যারা তদন্তটা করে তারা একটা মামলা রুজু করেন এ সকল অপরাধ চক্রদের বিরুদ্ধে সবুজবাগ থানায়। স্পেশাল ব্রাঞ্চের পাসপোর্ট ভেরিফিকেশন সবুজবাগ থানা মামলা রুজু করার পর আমরা সাইবার সাউথ ডিসি শহীদুলের নেতৃত্বে মিথুন, আজাদ এরা মিলে সেই চক্রের 9 সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। তারা এই 9 সদস্যের মধ্যে তাদের যে মাস্টারমাইন্ড লোক কাজী বেলাল এবং জসিম, এদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদকদ্রব্য প্রত্যেকে নেমে 3টা 2টা করে মামলা রয়েছে। এবং এদের মাস্টারমাইন্ড বেলাল যে কাজটা করেন সেটি হচ্ছে পাসপোর্ট অফিসের কিছু অসাধু পিওন, আনসার এদেরকে ম্যানেজ করে তারা যে আবেদনকারীরা যখন টাকা জমা দিতে যায় বা পাসপোর্ট আবেদনটা জমা দিতে যায় তখন এই সুযোগে তারা চুপ করে করে কি মোবাইল দিয়ে তথ্যটা ছবি ফটোকপি করে তোলে। এটার মধ্যে ওই আবেদনকারীর মোবাইল নাম্বারটাও থাকে। এইভাবে তারা প্রতিদিন ওই অসাধু কর্মকর্তাদের কাছ থেকে এই তথ্যগুলি সংগ্রহ করে বেলাল সংগ্রহ করে আবেদনকারীর গোপন তথ্যগুলি তারা নিয়ে নেয় এবং তখন তারা আপলোড করে পুলিশের কিছু ছবি আছে, দারোগা এদের অনেকগুলি নাম্বার আছে, অনেকগুলি পোস্ট আছে, এসআই মুখ অনেক নাম, প্রায় 20-30টা এসআইয়ের নাম আছে, এদের ছবি আছে। এই ছবিগুলি তারা মোবাইল থেকে আপলোড করে দিয়ে তার একটা ভুয়া সিম এনে এটা যখন রেজিস্ট্রেশন করে বা এটা যখন তার নাম্বারটা অ্যাড করে তখন ক্লোন ওই ছবিটা ওই দারোগার ছবিটা এটার মধ্যে ক্লোন করে নেয়। অর্থাৎ সে যখন রিং দেয় আবেদনকারীকে যে আপনি কি আজকে পাসপোর্ট নেওয়ার জন্য আবেদন করেছেন, আপনার নাম কি মুখ, সে বলে হ্যাঁ, এবং আপনার বাড়ি মুখ, যখন দেখে সব তথ্য বলে ফেলছে তখন বলছে যে আমাদের পুলিশ যাবে, আপনার এই তথ্যগুলি লাগবে, এগুলো দিয়ে দেন। আবার দেখে যে পাসপোর্টটা যখন ছবিটা যায় তখন দেখে গেল তার ছবি গেছে। একদম 100% বিশ্বাস বল, ঠিক আছে আমরা যাব না, একটা কাজ করেন আপনারা কিছু টাকা পাঠিয়ে দেন। তখন কিছু বিকাশ নাম্বার দেয়, ভুয়া বিকাশ নাম্বার, যেগুলি অনেকগুলি বিকাশ, তাদের কাছে অনেকগুলি সিম থাকে, এই সিমে যখন টাকাটা পাঠিয়ে দিলে তখন টাকাটা তারা ভাঙিয়ে নিয়ে নেয়। এইভাবে তারা দিনের পর দিন তারা পুলিশের ছবি, নাম ইন্টারনেট থেকে সংগ্রহ করে প্রতারণার কাজে বিভিন্ন অ্যাপসে ভুয়া রেজিস্ট্রেশন করে তারা কিন্তু নিজেরাই প্রতারণার কাজে জড়িত রয়েছে এবং অন্যের নামে বিকাশ এবং নগদ নাম্বার ব্যাংকিং অ্যাকাউন্ট যুক্ত হয়ে তারা প্রতারণার মাধ্যমে অর্থ লেনদেন করছে। এবং আমি মনে করি এরা ধরার পরে তারা যে বহুদিন যাবত তারা যে পাসপোর্ট অফিসের পিয়ন, কর্মচারী এবং আনসার এদেরকে ব্যবহার করে এই গোপন তথ্যগুলি তারা নিচ্ছে। আর বেলাল এই গোপন তথ্যগুলি নিয়ে আবেদনকারীদেরকে তারা পুলিশের ছবি অ্যাপসে অ্যাড করে তারা এগুলি দিয়ে মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে আসছে। যার কারণে আমরা প্রায়শই যে এসবির যে সকল অফিসাররা ভেরিফিকেশন জায়গায় যে সকল অফিসাররা প্রত্যেকের বাড়িতে গিয়ে অথবা ভেরিফিকেশন করার কথা এবং তারা ভেরিফিকেশনও করছে, কিন্তু দেখা গেলো একটা অপরাধী চক্র তারা পুলিশের নাম ব্যবহার করে, ছবি ইউজ করে তারা বিভিন্ন জায়গা থেকে তাদের গোপন তথ্য সংগ্রহ করে মানুষকে দিনের পর দিন তারা প্রতারিত করে আসছে। এই প্রতারণা চক্রে আমরা 9 সদস্য গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। আমি মনে করি তাদেরকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি এই চক্রের সাথে পাসপোর্ট অফিসের কোন পিয়ন, কোন আনসার, কোন দালাল জড়িত। শুধুমাত্র আগারগাঁও অফিস না, কিন্তু তার উত্তরা অফিসও রয়েছে। এগুলি আমরা তথ্য কালেকশন করে আমি অলরেডি আমাদের ডিজি পাসপোর্ট স্যারকে আমি এটা জানিয়েছি এবং আমি দরকারবশত আরও যাদের নাম আসে সেই বিষয়গুলি তথ্য কালেকশন করে আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব।